বিবিসি বাংলা একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট তুলে ধরেছে সামনে। সেখানে বলা হচ্ছে, হিন্দুরা নয়, আগস্টের পরে বাংলাদেশ থেকে বেশি সংখ্যায় ভারতে গেছে মুসলিমরাই। অর্থাৎ হিন্দু নির্যাতন হচ্ছে, হিন্দুরা দলে দলে সব ভেগে যাচ্ছে বাংলাদেশ থেকে, বিষয়টা তেমন না। বরং বলছে যে আগস্টের পরে, 5ই আগস্টের পরে যে রাজনৈতিক পট পরিবর্তনকে তারা সামনে তুলে ধরছে, যে হিন্দু নির্যাতন হচ্ছে এবং এই নির্যাতনের কারণে হাজার হাজার হিন্দুরা চলে যাচ্ছে ভারতে। বিষয়টা তেমন নয়, বরং মুসলমানরাই বেশি সংখ্যায় গেছে ভারতে। কি বলা হচ্ছে, এবছর আগস্ট থেকে ডিসেম্বরের 3য় সপ্তাহ পর্যন্ত অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে যতজন বাংলাদেশি নাগরিক ধরা পড়েছেন, তাদের মধ্যে মুসলিমদের সংখ্যায় বেশি বলে জানাচ্ছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর আগের 2 বছর একই সময়কালের তুলনায় 2024 সালে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীর সংখ্যা সামান্য বেড়েছে, সামান্য বাড়ছে, এমন কিছু বাড়েনি। তবে পুরো বছরের তথ্যের সঙ্গে তুলনা করলে আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে অনুপ্রবেশ উল্লেখযোগ্যভাবে বাড়েনি বলে জানাচ্ছে বিএসএফ। মানে পুরো বছরটা যদি তুলনা করা হয়, তাহলে আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে যে অনুপ্রবেশের কথা বলা হচ্ছে সেটা উল্লেখযোগ্য বাড়েনি। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলের সূত্রে এই তথ্য পাওয়া গেছে। বাহিনীর একাধিক কর্মকর্তা বিবিসিকে বলেছেন, যেসব হিন্দু বাংলাদেশি নাগরিক অবৈধ উপায়ে ভারতে আসতে গিয়ে ধরা পড়েছেন, তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচার ও সহিংসতার কারণে দেশ ছেড়ে এসেছেন এমনটা জানিয়েছেন সামান্য কিছু মানুষ। অর্থাৎ খুবই অল্প সংখ্যক মানুষ বলেছেন যে নির্যাতন এবং অত্যাচারের কারণে তারা বাংলাদেশ ছেড়ে এসেছেন। বিবিসি যে নির্দিষ্ট পরিসংখ্যান পেয়েছে তা বিএসএফ এর দক্ষিণবঙ্গ সীমান্তের হলেও বাহিনীর পূর্ব কমান্ড অর্থাৎ ভারত আর বাংলাদেশের পুরো সীমান্ত অঞ্চলের ছবিটা একই, এমনটাই জানিয়েছেন বাহিনীর একাধিক অফিসার। অর্থাৎ পুরো সীমান্ত জুড়ে একই চিত্র। বিশ্লেষকরা এই তথ্য পেয়ে কিছুটা বিস্মিত, কারণ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার এবং সহিংসতার ঘটনায় বহু হিন্দু ধর্মাবলম্বী ভারতে চলে আসছেন বা আসার চেষ্টা করছেন, এমনটাই একটা ন্যারেটিভ বা আখ্যান ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর তরফে দেওয়া হচ্ছে বেশ কিছুদিন ধরে। বিষয়টা তেমন হয়নি। যেমন বিএসএফ এর দক্ষিণবঙ্গ সীমান্তের সূত্র বলছে, পরিসংখ্যান পাওয়া গেছে, তাতে বলা হচ্ছে এবছরের আগস্ট মাস থেকে ডিসেম্বরের 24 তারিখ পর্যন্ত 716 জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত পার হতে গিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়েছে। এদের ধর্মীয় পরিচয় জানাচ্ছে, এদের মধ্যে 301 জন হিন্দু, 415 জন মুসলমান। তার মানে মুসলমানের সংখ্যা বেশি। তবে কর্মকর্তারা এটাও বলেছেন, পুরো বছরের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে আগস্ট থেকে ডিসেম্বরের সময়কালে অনুপ্রবেশের সংখ্যায় উল্লেখযোগ্য কোনো বদল ঘটেনি। হিন্দু এবং সব ধরনের অনুপ্রবেশকারীদের সংখ্যায় সামান্য বেড়েছে বলে বিএসএফ এর সূত্র বলছে। পুরো ভারত বাংলাদেশ সীমান্ত অর্থাৎ বিএসএফ এর পূর্ব কমান্ডের অধীনস্থ অঞ্চলের ছবিটাও একই বলে শোনা যাচ্ছে। তার মানে কি পরিমাণ অপপ্রচার, যে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, অত্যাচারিত হয়ে তারা দলে দলে ভারতে চলে যাচ্ছে, বিষয়টা তেমন না, বরং মুসলমানদের সংখ্যাই বেশি দেখা যাচ্ছে। আর এই অনুপ্রবেশের সংখ্যা গোটা বছরে একই রকম, এমন না যে আগস্টের পরে সংখ্যাটা বেড়ে গেছে, বিষয়টা তাও না। দর্শক, আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি রেটেড রিপোর্ট, এটা বাংলাদেশের কোনো গণমাধ্যমের রিপোর্ট না। এখন আপনারাই বিবেচনা করেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কি এমন অত্যাচার হচ্ছে যে অত্যাচারের কারণে তারা দলে দলে চলে যাচ্ছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।